নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞানের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, ভারতীয় আয়ুর্বেদ দিয়ে মানুষকে সুস্থ করা একটি সংস্থা। এই সংস্থার মূল মানুষ, এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত ডক্টর খানকে। নমস্কার। বিভিন্ন রোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কাছে হয়তো প্রথম থেকে কোনো রোগ বলে মনেই হয় না, সেটা হচ্ছে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি। আমরা প্রায় মানুষকে বলতে শুনি, না বাবা এটা খাবো না অ্যাসিড হয়ে যাবে, না বাবা ওটা খাবো না অ্যাসিড হয়ে যাবে, বা আমার প্রচণ্ড অ্যাসিড হয়। এই যে হাইপার অ্যাসিডিটি কথাটা কি, এবং এইটা এর সিমটমসই বা কী? দেখুন, অ্যাসিডিটি বেসিক্যালি কী হয় না, আমাদের স্টমাকে অ্যাসিড থাকে, যার কাজ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাকে ব্রেকডাউন করা, হজম করা কাজ হচ্ছে। কিন্তু বেসিক্যালি এই অ্যাসিডটাই হাইপার তখনই হয়ে যায় যখন আমরা এমন কিছু লাইফস্টাইল লিড করি বা এমন কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তার জন্য অ্যাসিডটা হাইপার হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলি আমাদের পেটে জ্বালা হচ্ছে, বুকে জ্বালা হচ্ছে, বা পেটে ব্যথা হচ্ছে, বা পেট ফুলে যাচ্ছে, খাওয়া ডাইজেস্ট হচ্ছে না। এর পিছনে কারণ একটি হচ্ছে যে আমার যে অ্যাসিড ছিল সেটা হাইপার হয়ে গেছে। তো নর্মালি আমাদের অ্যাসিডের যে কাজটা, সে নিজের কাজটা করতে পারছে না। তো অনেক কিছু এমন আমাদের কাজ রয়েছে বা লাইফস্টাইল রয়েছে, যেমন আমরা এমন খাওয়া দাওয়া করি মানে গলা পর্যন্ত অনেক খেয়ে ফেলি। তো আলটিমেটলি কী হয়, সেই অ্যাসিডটা কিন্তু আমাদের ইসোফেগাসে চলে আসে, মানে খাদ্যনালীতে চলে আসে। তখন অনেক সময় আমরা শুনেছি পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করে যে খাওয়ার পর আমাদের মুখ পুরো টক হয়ে যায়, এক্স্যাক্টলি জল উঠে আসে, খাবার উঠে আসে, বুকে জ্বালা করে আমাদের। এই রোগটা আমরা GERD বলি, জাস্ট বিকজ অফ হাইপার অ্যাসিডিটি। যে আমরা খাবার এতটা খেয়ে নিয়েছি যে স্টমাকটা ফুল হয়ে গেছে, অ্যাসিডটা রিফ্লেক্ট হয়ে আমাদের ইসোফেগাসে চলে এসেছে। যে স্টমাক, ইসোফেগাস আর স্টমাকের মাঝখানে আমাদের একটা মানে ডোর আছে, সেটা ল্যাস বলে আমরা বলি, LES। সেটা কিন্তু আমাদের এই খাওয়া দাওয়া যখন এক্সেস আমরা করে ফেলি অনেকটা, তখন ও ঠিকঠাক ফাংশন করে না, আর অ্যাসিডটা খাওয়াটা আমাদের রিফ্লেক্স হতে আরম্ভ করে। মানে একটা ঘরে ঠেসে জিনিসপত্র ভরে দরজাটা আটকাতে পারছি না, রাইট, কিছুটা খোলা রয়ে গেল। তো সেটা একটা কারণ হয়ে যায়। সেকেন্ড, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন দরকার। অবশ্যই লিমিটেশন দরকার আছে, প্লাস সিলেক্টিভ ফুড। আমাদেরকে অনেক এমন খাবার আছে যেটা আমাদের খাওয়া উচিত নয়, যেটা আমাদের জন্য নেই। আমরা শুধু যে জিভের টেস্টের জন্য আমরা খেয়ে ফেলি, আর আলটিমেটলি আমরা তাকে নিয়ে অনেকটা সাফার করি। যেমন প্যাকেট ফুড, ফ্রাইড ফুড, সিট্রাস ফুড বা ফ্যাটি অয়েলি ফুড, এই খাবারগুলো কিন্তু আমাদেরকে খাওয়া উচিত নয়। কিন্তু আমরা প্রচুর পরিমাণে আজকে আমরা দেখেছি যে আমরা একটা মানে কি বলবো, মডার্নাইজ লাইফ হয়ে গেছে, যে বিকেল হলেই আমরা বাইরে খাওয়া খুব বেশি পছন্দ করি। মোমো হোক, রোল হোক, চাও হোক, এইসব খাওয়াটা খুব বেশি আমরা পছন্দ করি, জাস্ট জিভের জন্য। জিভের টেস্ট পেয়ে গেছে, জিভ সেটা একটা স্বাদ পেয়ে গেছে, কিন্তু শরীর হজম করতে পারছে না, শরীর সেটা কিন্তু নিতে পারছে না। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ওই একটা ছোটো খাওয়ার পর রাত্রেবেলা খাবার খেতে পারছে না। রাত্রেবেলা যখনই মা বলছে বা রাত্রেবেলা ডিনার করো না, আমার পেট ভরে গেছে, আমার খেতে ইচ্ছা নেই, কারণ একটাই ছিল যে আপনি যে বিকেলবেলা যেটা খেলেন সেটা কিন্তু আপনার শরীর হজম করতে পারলো। তো এরকমই আমাদের কিন্তু অনেক কিছু লাইফস্টাইল রয়েছে, যার জন্য কিন্তু আজকে প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু পকেটে সবসময় একটা গ্যাসের ওষুধ নিয়ে ঘুরতে হচ্ছে। বা এমনও অনেক মানুষ আছেন ডক্টর খান যারা প্রতিদিন সকালে নিয়ম করে গ্যাসের ওষুধ খান। রাইট, একদম ঠিক বলেছেন আপনি। সকাল উঠেই একটা ব্রেকফাস্টের আগে, মুখ ধোয়ার পরই ওই একটা ওষুধ না খেলে সে চা থেকে নিয়ে রাত্রেবেলা খাওয়ার পর্যন্ত কিছু খেতে পারবে না। কিন্তু ওই একটা ওষুধ খেয়ে নেওয়ার পর সে আলটিমেটলি সকালে চা থেকে নিয়ে রাতে খাবার যা কিছু ভেজাল জিনিস উনি খেতে পারবে, সেটা উনি লাইসেন্স পেয়ে গেলে। এটা কিন্তু আমাদেরকে করা উচিত নেই, কেন কি এখান থেকে আস্তে আস্তে আমাদের শরীরে অনেক রকমের রোগ, ক্রিটিক্যাল রোগ, ক্রনিক রোগ আমাদের শরীরে চলে আসে। অনেক পেশেন্ট রয়েছে খুব খুশিতে, খুব হাসি মুখে বলেন যে না, আমি তো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু এটা উনি জানেন না যে আপনি এই যে ভুলটা করছেন, আলটিমেটলি স্টমাকে যে লেয়ারগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে আপনার ওখানে আলসার ডেভেলপ করছে। ইসোফেগাসে কিন্তু আপনার ওখানে আলসার ডেভেলপ করছে, ইনফেকশন হচ্ছে আপনার ওখানে, যেটা কিন্তু আগে গিয়ে আপনার সেখানে স্ট্রাকচার হতে পারে। ইভেন্চুয়ালি আপনি একটা খারাপ রোগ মানে ক্যান্সার মতন রোগ পর্যন্ত চলে যেতে পারে, যদি আমি ইগনোর করতে থাকি। রাইট, আপনার একটা জায়গা ঘা হয়ে গেছেন, আপনি রিপিটেড সেই মিস্টেকটা করে চলে যাচ্ছে। তো আলটিমেটলি সেখানে যখন রিকারেন্ট ইনফেকশন হবে একটা সময় পর সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যাবে।
সেই জন্য আমাদেরকে এই অ্যালার্ট খুবই বেশি দরকার, আমাদেরকে নলেজ খুব বেশি দরকার যে আমাদের শরীরে কিছু কিছু খাওয়ার বা সময়তে খাওয়া দাওয়া আমাদেরকে করা উচিত, কিছু কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করা উচিত যেটা আমাদের শরীর সেটা নিতে পারে না। মানে আপনি বলছেন ওই ওই একটাই কি সিমটমস, মানে আমাদের ওই জলটা উঠে আসা? না, অনেক কিছু সিমটমস আছে, যে জল উঠে আসা, অ্যাসিড রিফ্লাক্স যেটা বলছেন, মুখে টক জল চলে আসা, তারপর হচ্ছে বুক জ্বালা করা, পেট ফুলে যাচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, সেকেন্ড মিলে কোনো ইচ্ছা হচ্ছে না, নজিয়া ভমিটিং হচ্ছে। এইসব সেকেন্ড মিলটা ভীষণ ইম্পর্টেন্ট, ইচ্ছা হওয়াটা। অবশ্যই, কেন কি আপনি লাঞ্চ করেছেন তার 4 ঘন্টা পর যখন আপনি খিদে পাচ্ছেন, ইট মিনস আপনার পিছনে যে আপনি খাবার খেয়েছেন সেটা ডাইজেস্ট হয়ে গেছে, এটা কিন্তু ইন্ডিকেশন করছে। কিন্তু আপনি যখন একবার খেয়ে নিচ্ছেন তারপর কোনো খিদে আপনার ইচ্ছাই হচ্ছে না, তার মানে আপনি ওই খাবারটা কিন্তু হজম হয়নি, এই জন্য শরীর আপনাকে আবার খাবার চাইছে না। কিন্তু অনেক লোক রয়েছে চোখে খিদে রয়েছে বা নিয়ম খেতেই হবে, নিয়ম রয়েছে, বা চোখে খিদে রয়েছে, বা মা বাবা ভয়তে খেয়ে নিচ্ছে যে মা বাবা আমাকে মারবে বা বকবে, সে ভয়তে উনি আবার একটা মিল নিয়ে নিয়েছে, সেটা কিন্তু আবার একটা নতুন সমস্যা। মানে পুরনো মিল তো আপনার ডাইজেস্ট হয়নি, তার উপর আপনি আরেকটা মিল চেপে দিয়েছেন। ডাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট শরীরের জন্য। 110%। আপনার শরীরে ইঞ্জিন হচ্ছে কিন্তু স্টমাক। আপনার স্টমাক যত ভালো ফাংশন করবে, আপনার জিআই সিস্টেম যত ভালো ফাংশন করবে, আপনার শরীর ততটা ভালো থাকবে। আপনার জিআই সিস্টেম যতটা স্লো ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে আপনার শরীরটাও কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। তো এই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কেন, আমার শরীর তো খাওয়ান পান উপরই চলবে, আমার শরীর তো মানে পেট্রোল ডিজেল উপর তো চলবে না, আমাকে খাওয়া দাওয়া দরকার। সেই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আমার শরীর নিউট্রিশন নিয়ে নেবে, যা যা দরকার থাকবে আমার শরীর নিয়ে নেবে। কিন্তু আমি ওটাও খেতে যখন পারবো না, তো আলটিমেটলি আমার শরীরটা চলবে কীভাবে? আমাদেরকে সারাদিনে যে অ্যাক্টিভিটি আছে তার উপর তো পুরো খাওয়ার উপরেই কিন্তু দায়িত্ব রয়েছে, যে খাবারটা আমি পাবো, যে এনার্জি আমার শরীরটা স্টোর করে রেখেছে, সেইটা দিয়ে তো আমি নেক্সট 12 আওয়ার বা 10 আওয়ার আমি পারফরমেন্সটা দিতে পারবো। কিন্তু ওই যে এনার্জিটা আমি পেলাম না, বা যে খাবারটা আমি পেলাম না, আলটিমেটলি সেই নেক্সট 12 ঘন্টা বা 10 ঘন্টা যে টাস্ক আমি করতে পারবো না। এই জন্য খাওয়া দাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে, আমাদেরকে জানতে হবে। এই জন্য আজকে প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু এই একটা ছোট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি জানি আজকে অনেকেই এই রোগে ভুগেছেন বা ভুগছেন, হয়তো নিয়ম করে কোনো না কোনো গ্যাসের ওষুধ খাচ্ছেন। তো আপনারা ফোন করুন, এবং আপনারা ছাড়াও যারা অন্য কোনো রোগে ভুগছেন তারাও ফোন করুন, কারণ ভারতীয় আয়ুর্বেদা যে কোনো রোগের ট্রিটমেন্ট করে, রোগের ট্রিটমেন্ট করে, অর্থাৎ অসুখের চিকিৎসা করে, সিমটমসের ট্রিটমেন্ট নয়। অর্থাৎ আপনার যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণগুলো কমিয়ে রাখা নয়, রোগের একদম নির্মূল করার চেষ্টা, রোগের একেবারে গোড়ায় গিয়ে তাকে দূর করার চেষ্টা কিন্তু ভারতীয় আয়ুর্বেদা করে, বেদজ্ঞান করে, এবং তার প্রমাণ আপনারা বহু টেলিফোনের মাধ্যমে পান। তো আপনারা ফোন করুন 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন। ডক্টর খান রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যারা দেখাবেন মনে করেছেন, কারণ আলটিমেটলি কিন্তু দেখিয়েই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, কথা বলে আপনি শুধু জানাতে পারবেন আর জানতে পারবেন যে আপনার ট্রিটমেন্ট আছে কি নেই, কিন্তু ট্রিটমেন্ট পেতে গেলে আপনাদেরকে কিন্তু চেম্বারে আসতেই হবে, এবং সেক্ষেত্রে এই নাম্বারটি আপনাকে হেল্প করবে। এই নাম্বারে ফোন করবেন, এটি 24 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, এবং এখানে ফোন করে আপনারা রোগ নির্মূল করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটা পেয়ে যাবেন, তারপরে এসে ট্রিটমেন্ট নেবেন। ট্রিটমেন্টটাই তো ইম্পর্টেন্ট, কথা বলার থেকে তো ট্রিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। না, আপনি বেসিক্যালি এই যে হাইপার অ্যাসিডিটি প্রবলেমটা রয়েছে, তো আপনি তো ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ, কিছু না কিছু তো করছেন। এক্স্যাক্টলি, আপনি ট্রিটমেন্ট করছেন, আপনি নিজে মানে নিজে থেকে চিকিৎসা করছেন বা কারো। টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আওয়াজটা অনেকটা বাড়বে, বলুন কে বলছেন? নমস্কার, আমি সোলন থেকে বলছি। আরেকবার বলবেন? নমস্কার, আমি সোলন থেকে বলছি। কি নাম? হরিকৃষ্ণ বেরাম। বলুন। হরিকৃষ্ণ বেরাম। হ্যাঁ বলুন। বলছি আমার আর দুপুরে ভাত খাওয়ার পর ছাতি জ্বালা করছে, তরকারি মারছে, তারপর হতে হতে মাথা ধরে যাবে, যে মাথা টিপটিপ করবে, আর অনেকক্ষণ গরম জল খেলি, একটু জিরা খেলাম, ওষুধ খেতে খেতে অনেকক্ষণ পরেই ওটা কমবে। গরম জল জিরে খেয়ে উনি ঠিক হন। আচ্ছা, আপনি কোন অঞ্চল থেকে ফোন করছেন, মানে আপনার কাছাকাছি অঞ্চল কি? 2 নম্বর অঞ্চল, নওগাঁ গ্রাম পঞ্চায়েত।
মানে আমি জানি না আপনার কাছাকাছি কোনো চেম্বার আছে কিনা। এটা কতদিন থেকে আপনার প্রবলেমটা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার এটা কতদিনের প্রবলেম? আমার হয়ে গেছে প্রায় 7-8 বছর। 7-8 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আপনার কাছাকাছি চেম্বার হয়তো কাঁথি কিংবা তমলুক হবে, অনেক দূর হয়ে যাচ্ছে। কিন্তু আর তো সবংয়ের ঠিক। কাছাকাছি ওনার। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনি যে প্রবলেমটা বলছেন তার ট্রিটমেন্ট খুব ভালো আয়ুর্বেদে রয়েছে। বেসিক্যালি কী হয়, ডিপেন্ড করছে সব কিছু আপনাদের উপর। আপনি যখন একটা সমস্যা নিয়ে যখন দীর্ঘদিন ভুগছেন, তো আপনি নিশ্চয়ই অনেক কিছু ট্রিটমেন্ট আপনি ট্রাই করেছেন। মডার্ন প্যাথি আপনি নিশ্চয়ই ট্রাই করেছেন। আমি আপনাকে একবার বলবো আয়ুর্বেদ ট্রিটমেন্ট করেন, কেন আয়ুর্বেদে এখানে দুটো রাস্তা রয়েছে। সবথেকে প্রথম জিনিস হচ্ছে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। যখন আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না, এই একটা প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন না। এটা খুব ছোট সমস্যা, খুবই ছোট সমস্যা, এটা বিরাট কোনো বড় সমস্যা নেই, কিন্তু আমরা জাস্ট আমাদের লাইফস্টাইলের জন্য আমরা এই রোগ থেকে আমরা বেরোতে পারি না। আর সেকেন্ড হচ্ছে কিছু মেডিকেশন, যেটা আয়ুর্বেদে পেটের জন্য খুব ভালো ভালো মেডিকেশন রয়েছে, যেটা আমাদের দীপন পাচন করতে খুব ভালো কাজ করে আমাদের। তারপর আমাদের অগ্নিবলটাকে ইনক্রিজ করার জন্য কিছু মেডিকেশন রয়েছে, সেটা আমাদের এই পুরোপুরি ডাইজেশন সিস্টেম উপর কাজ করার জন্য খুব ভালো ভালো মেডিকেশন রয়েছে। এটা নিলে 2 থেকে 3 মাসে আপনি এই প্রবলেমটাকে পুরোপুরি বেরিয়ে চলে আসতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে একটু আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। উনি একটা কথা বলেন, সে অনেক দূর হয়ে যাবে, কাঁথি তমলুক। যখন রোগটা খুব বেড়ে যাবে আপনি কিন্তু রাজ্যের বাইরেও চলে যাবেন, ভেলোর টেলোরে চলে গিয়ে ট্রিটমেন্ট করাতে যাবেন। রোগটা যাতে সেরে যায়, আপনার অল্প খরচাতে আপনি সুস্থ হয়ে যান, অল্প কষ্টে আপনি সুস্থ হয়ে যান, সেই চেষ্টাটা করতে গেলে কিন্তু আপনার সবংয়ের কাছাকাছি বাড়ি, মেদিনীপুরের সবং থেকে কাঁথি বা তমলুক যেটা কাছাকাছি হবে, এই দুটোর মধ্যে আপনি আসতেই পারছেন না। কি অদ্ভুত না আমাদের কাছে, অথচ উনি কিন্তু দৌড়াবেন যখন রোগটা অনেক দূর বাড়বে। এটাই আমাদের ফারাক। নমস্কার, কে রয়েছেন? আমি জানি না আমাদের অডিওর কিছু সমস্যা হচ্ছে, কারণ আওয়াজটা খুব আস্তে আসছে। গৌতম ঘোষ, আপনি টিভির ভলিউম কমান, টিভির ভলিউম মিউট করুন। কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? বলছি পশ্চিম মেদিনীপুর গড়বেতা থানা। আচ্ছা, এবার কথা বলুন। প্রবলেম বলুন। আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, এন্ডোস্কোপি করেছি, এন্ডোস্কোপি করার বললো লিভারটা হালকা একটু বাড়া আছে, তো তোমার এরিথ্রোমাইসিন দিয়েছিল, এরিথ্রোমাইসিনের সাথে তোমার এরিথ্রোমাইসিন আবার তো আমার প্রত্যেকদিন গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, আর ছাতিটা জ্বালা করছে, ছাতি জ্বালা ভাবটা আছে। এন্ডোস্কোপিতে কি পাওয়া গেছে? এন্ডোস্কোপিতে ডাক্তারবাবু বললো কিচ্ছু নেই। কিছু নেই? না। আচ্ছা, আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন, এজিথ্রোমাইসিন বলছেন? ক্যারিথ্রোমাইসিনের সাথে এরিথ্রোমাইসিন, ওটা পেন্টোপ্লাজল যে অ্যান্টিবায়োটিকটা আছে, ওই অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম। 7 দিনের দিয়েছিল, 6 দিন খেতে পেরেছিল, 1 দিন খেতে পারিনি, 1 দিনের পাতা একটা রয়ে গেছে। এখনো সমস্যা হচ্ছে? এখনো সমস্যা বলতে সমস্যাটা হচ্ছে গ্যাস ট্যাবলেট না খেলে হচ্ছে না। আর আমি তো কোনো খাবার খাইনি, এখন নিরামিষ খাবারই খাচ্ছি, কোনো আমিষ খাচ্ছি না। তো হচ্ছে আপনি কেউ হচ্ছে ছাতির জ্বালা ভাবটা হালকা আছে, ভাত খাওয়ার পর, দুপুরে ভাত খাওয়ার পর ওটা বেশি হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 41 বছর। 41। ঠিক আছে। আপনি কোনো অ্যাডিকশন, স্মোকিং কিছু করেন? না না, আমরা চাষে কাজ করি। না না না, ধূমপান করেন বা অন্য না কিছু না না, নেশা করেন? কোনো কিছু নেশা নেই, শুধু খাই একটু খৈনি খাই। খৈনি খান, নেশা নেই? না, নেশা হলো খৈনি খাওয়ার নেশা কি আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনারা নিজের মতন মানে ইয়ে করে দিয়েছেন কি কোনটা খারাপ কোনটা ভালো। ওটাও তো একটা টব্যাকো না, আপনি যেটা খাচ্ছেন ওটাও তো ট্যাবাকো, ডাইরেক্ট টব্যাকো নিচ্ছে, ওটাও তো একটা আপনার শরীরকে ক্ষতি করছে। অ্যাডিকশন এই জন্য জিজ্ঞেস করলাম না, অনেকরাই রয়েছে যারা কিন্তু খুব নর্মাল খাওয়া দাওয়া করছে, কোনো বাইরে খাওয়া দাওয়া করছে না, কিন্তু কি হয় যে এই যে অ্যাডিকশনগুলো আমরা করি না, এটা কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশনটা অনেকটা বাড়িয়ে দেয়। এই জন্য এটা কিন্তু আমাদেরকে ছাড়তে হবে।
ছাড়তে হবে, কমাতে হবে না, ছাড়তে হবে। তখন কিন্তু আপনার অ্যাসিড যে সিক্রেশনটা খুব বেশি হচ্ছে সেটা কিন্তু নর্মাল অবস্থা আসবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আর অনেকটা চলাচল রয়েছে না, যে খাওয়ার পর অনেক লোক চা খেতে চলে যায়, খাওয়ার পর অনেকরা স্মোকিং করে, প্রচুর লোক অ্যালকোহল খায়, এটা কিন্তু আমাদেরকে ছাড়তে হবে। কিন্তু এটাই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, যে আমাদের গ্যাস্ট্রিক যে মানে অ্যাসিড রয়েছে না, এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, তাতে আমাদের সব প্রবলেমটা আর বেশি অ্যাগ্রাভেট করে অনেকটা বেড়ে যায়। আমরা দেখছি খাওয়া দাওয়া আমি খুব ভালো খাচ্ছি, বাড়ি রান্না করে 2-3 বেলা 4 বেলা বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই আমি খাচ্ছি, সবজি খাচ্ছি, ডাল খাচ্ছি, একদম পিওর ভেজ খাওয়া দাওয়া করছি, বা রান্নাতে বাড়িতে যে মাংস রান্না হচ্ছে সেটাই খাচ্ছি, কম তেল মশলায় রান্না হচ্ছে সেটা খাচ্ছি, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে। তো তার পিছনে কিন্তু এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যে অ্যাডিকশন করছি তার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা হচ্ছে। একবার ছেড়ে দেখুন, 1 থেকে 2 মাস ছেড়ে দেখুন, দেখুন আপনার ওষুধ দরকার পড়বে না, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ মলি সেন বলছি, মানিকতলা থেকে। বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার ইউটিআই হয়েছিল, হ্যাঁ এখন ইউটিআইটা ঠিক হচ্ছে, কিন্তু ওই বাথরুমে যেতে যেতে না ইউরিনটা পড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আপনার বয়স কত? 70 বছর। 70 বছর। এটা কতদিন থেকে প্রবলেম হচ্ছে? ইউরিন ধরে রাখতে পারছেন না? ডাক্তারবাবু, সুগারটা 120 মতো উঠেছিল। আপনার এটা প্রবলেমটা কত বছরের? ও কত বছর না, আমার 1 মাস হবে এরকম হচ্ছে। আচ্ছা, আগে আমার ঠিক ছিলাম, বাথরুমে গিয়ে তো বাথরুম করতাম, এখন ওই ঘর থেকে বেরোতে গিয়েই বাথরুম করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, এই জন্য কিছু মেডিকেশন রয়েছে, সেটা আপনি নিলে এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আপনি বলছেন 70 বছর বয়স হয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একটা এজের পর মেল ফিমেল এই প্রবলেমটা ফেস করে, তো কিছু মেডিকেশন আপনি ইউজ করতে পারেন। আপনি মানিকতলা থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে চলে আসুন, কিছু মেডিকেশন দিয়ে দেবো, 2-3 মাস আপনি খেয়ে দেখুন, প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি, সঞ্চিতা মজুমদার বলুন। বলছি, আমার এই হাঁটুর ব্যথার জন্য বিছনায় পড়ে আছি, আমার 57 বছর বয়স। এখন এর জন্য আমি ডাক্তারের কাছে একটু জানতে চাচ্ছি যে আমার কি হলে ভালো হয়। হাঁটতে পারছেন না? হাঁটতে পারছি না, মানে একেবারে হাঁটতে পারছি না। আরে বাবা, 57 এজ। তবে আমি একটা ওষুধ খাই সকালবেলার জন্য, ওটা ভেলোস দিই। হ্যাঁ, আরেকবার বলুন, সকালে কি ওষুধ খান? সকালে ভেলোস দিই। মানে এই সমস্যাটা কতদিনে আপনার? আমার সমস্যায় বছর 2 হলো, হাঁটুর সমস্যাটা বছর 2। 2 বছরে তো তাড়াতাড়ি আপনি বিছানায় পড়ে গেলেন। হ্যাঁ, মানে ক্রমশই বেড়ে যাচ্ছে। এখন হাঁটুটা ফুলেও গেছে, বা হাঁটুটা বিশেষ করে। শরীর কি ভারী আছে? হ্যাঁ, শরীর ভারী হয়ে যাচ্ছে। আছে কোমরে, ঘাড়ে কোনো ব্যথা যন্ত্রণা? হ্যাঁ, কোমরে তো ব্যথা অবশ্যই আছে, ঘাড়ে মাঝে মধ্যে হয়, ওটা তেমন জানা, কিন্তু মাজা আর হাঁটুটা নিয়েই সমস্যা। বাড়ি কোথায়? চাকদা। বাড়ি চাকদা। চাকদা, মানে ঠিক আছে। আপনি কৃষ্ণনগরের একটু আগে, রানাঘাটের আগে। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, আপনার যে প্রবলেমটা আপনি বলছেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, শুধু আপনাকে আমাদের চেম্বারে একবার আসতে হবে, ভিজিট করতে হবে। পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন মারফতে আপনি আপনার পায়ে আবার দাঁড়িয়ে যাবেন, আপনি আবার নর্মালভাবে হাঁটতে পারবেন, উইদাউট ইঞ্জেকশন, উইদাউট অপারেশন। শুধু পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন মারফতে আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। এটা আমি আপনাকে বলছি, কেন কি আপনার মতন প্রচুর পেশেন্টদের বক্তব্য আমি লাইভ প্রোগ্রামে দেখিয়েছি, আর আমার চেম্বারও রয়েছে যারা কিন্তু নর্মালভাবে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারছে। শুধু আপনাকে একবার কষ্ট করে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এবার চাকদা থেকে আপনি চাইলে রোববার দিন চেম্বার রয়েছে দমদম জংশন, আপনি চাইলে সেখানেও আসতে পারেন, অথবা দেখে নিন কৃষ্ণনগরের চেম্বার। দমদম না আসাটা খুব ভালো হবে, কেন ইনাকে দরকার খুব রয়েছে পঞ্চকর্মা থেরাপি। কিন্তু ইনি খুব ক্রিটিক্যাল কেস হয়ে গেছেন, ইনি বেডে পড়ে গেছেন, হাঁটতে পারছেন না। ইট মিনস ইনা অস্টিওআর্থ্রাইটিস 4 স্টেজে চলে গেছেন, প্লাস কোমরে স্পন্ডিলিসিস আছে, ঘাড়েও কিন্তু নিশ্চয়ই না স্পন্ডিলিসিস হয়ে গেছে, তো মাল্টিপল সমস্যা রয়েছে। উনি যখন একবার দমদম ভিজিট করবেন, তাহলে ফার্দার ট্রিটমেন্টটা কীভাবে কী প্ল্যানিং হবে ওনাকে সব আমি বলতে পারবো। তার মানে আপনি একটু দমদমে কষ্ট করে আসুন, বাড়ির লোককে বলুন আগামী রোববার দিনই দমদমে চেম্বার। দমদম জংশন একদম স্টেশন লাগোয়া চেম্বার হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রোববার সেকেন্ড হাফে। আর নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি জামানগর থেকে সোনা দাস বলছি। বলুন।
বলছি ডাক্তারবাবু নমস্কার, আমার খুব অ্যাসিডিটি হয় আর গ্যাস হয় আর ফ্যাটি লিভার গ্রেড 2 আছে। তা আপনার কাছে গেলে কি এর থেকে বেরিয়ে আসতে পারবো? কি ওর গ্যারান্টি দিচ্ছেন? আপনার বয়স কত? বয়স হচ্ছে 51। 51। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। নিশ্চয়ই আমি আপনাকে গ্যারেন্টি দেবো, সমস্ত জিনিস দেবো, কিন্তু আপনাকে আমারও পুরো কথা মানতে হবে। ওনাকেও ঠিক আছে? গ্যারান্টি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকেও গ্যারান্টি দিতে হবে। কেন কি আপনি আর আমি যখন প্রপারলি একটা রাস্তায় চলবো তখনই কিন্তু আপনার রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি এখান থেকে আপনাকে সমস্ত জিনিস বলে দিলাম, করে দিলাম, আর আলটিমেটলি বাড়িতে গিয়ে আপনি কিন্তু সেই ভুলগুলো করলেন, তো কিন্তু পরে বলবেন না যে ডক্টরবাবু কিন্তু আমাকে সুস্থ করতে পারলেন না। তো একটু হেল্পলাইন বা ফোন করুন, নিশ্চিন্তে চোখ বন্ধ করে চলে আসুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, সুস্থ হয়ে যাবেন, এটা আমি আপনাকে বলছি। মানে এই যেমন তখন উনি বললেন আমি কোনো নেশা করি না, একটু খৈনি খাই, এরকম আপনারা যদি কোনো রকম নেশা থাকে, অ্যাডিকশন থাকে, সেটা আপনাকে সম্পূর্ণ ছাড়তে হবে। এই গ্যারান্টি আপনাকেও দিতে হবে, তাই না? অবশ্যই। মানে ধরুন যিনি মদ্যপান করেন, তিনি ধরুন এরকম রোগে ভুগছেন, তিনি মদ্যপান ছাড়বেন না, অথচ ওষুধ খাবো, পঞ্চকর্মা করবো, তাহলে কি আদৌ তিনি সুস্থ হবেন? আর যার ফ্যাটি লিভার গ্রেড 2 বলছেন, একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি, সাধনাপুর। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাইছি যে আমার ফ্যাটি লিভার আছে, হার্নিয়া আছে, একটু কষ্ট হয় চিকিৎসায়, খুব কষ্ট। একটু জোরে বলুন। হার্নিয়া আছে, ফ্যাটি লিভার আছে, তারপরে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কদিন ধরে খুবই। তাই জন্য বলছি যে এই কি কোনো ইয়ে আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে? কিন্তু অনেকেই বলছে অপারেশন করতে হবে। তা আমার অপারেশন করার মতো খুব ইচ্ছা নেই। আপনার বয়স কত? প্রোগ্রাম আমার এই 68। 68? 68। হ্যাঁ 68। হ্যাঁ। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, আপনি সব রোগের নাম তো বলে দিলেন, কিন্তু আমাদেরকে অনেক কিছু জিনিসও দেখতে হবে। যে আপনার ইউএসজি রিপোর্ট আমাকে দেখতে হবে, ফ্যাটি লিভার আপনি বললেন, আপনি হার্নিয়া বলছেন, আপনি আর অনেক কিছু জিনিস আপনি বলেছেন। আসুন চেম্বারে ট্রিটমেন্ট করান। আমি বলছি আপনাকে অপারেশন করতে হবে না। আয়ুর্বেদে এমন মেডিসিন রয়েছে অনেক কিছু, যেটা কিন্তু আপনার রোগটাকেও ইমপ্রুভ করবে, প্লাস অনেক জিনিস এমন রয়েছে যেখানে কিন্তু আমরা দেখি যে পেশেন্ট চায় না যে আমি এই জায়গাটা অপারেশন করব না, সেটাও কিন্তু আমরা আপনাকে সাহায্য করব সেই রোগটাকে আপনাকে কমিয়ে দিতে। তো একটু আপনি হেল্পলাইনে ফোন করে আমাদের চেম্বারে ভিজিট করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি ত্রিবেন্দু পাত্র বলছি, কোথা থেকে? কাঁথি থেকে। বলুন। বলছি আমার সিগমোস্টেপি করা হয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি ওইখানে মানে আমার পায়খানা রাস্তা দিয়ে সিগমোস্টেপি করা হয়েছিল, ওইখানে আলসার হয়ে গেছে। তারপর বায়োপসি রিপোর্ট নেওয়া হয়েছে, বায়োপসি নিয়েছে, এখন রিপোর্ট আসেনি। মানে এটা এই জন্য ফোন করছি। আপনার বয়স কত? 30 বছর। কী সমস্যা হচ্ছে আপনার? আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়, তারপরে পেটে ব্যথা করে। পেটে ব্যথা করে? হ্যাঁ। আচ্ছা, ওই আলসারে বায়োপসি হচ্ছে আপনার? হ্যাঁ, আগে স্টমাকে গ্যাস্ট্রিক আলসার হয়েছিল স্টমাকে। তা ওটা এন্ডোস্কোপি করার পরে ডাক্তারবাবু রিওপেন এন্ডোস্কোপি করার পরে ডাক্তারবাবু বলছে ওটা ভালো হয়ে গেছে। তারপর আবার পায়খানা রাস্তা দিয়ে যে করে তখন আবার মানে বলছে ইনফেকশন হয়ে গেছে বড় বড়। বারবার আলসার কেন হচ্ছে কিছু বলেছেন উনি? বারবার আলসার এটা কিছু বলেনি, ওটা বায়োপসি নিয়েছে। আপনার শরীরে শুধু গ্যাস হচ্ছে, আর কোনো প্রবলেম নেই তো? গ্যাস হচ্ছে, প্রথমে আগে পেটে ব্যথা হতো, কিন্তু পেটে ব্যথাটা এখন নেই। মানে কোনো ভারী কাজ করতে গেলে পেটে ব্যথা হতো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তাহলে আপনি বায়োপসি রিপোর্টটা একটু ওয়েট করুন, রিপোর্টটা আসুক, তারপর আপনি আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন, ঠিক আছে? কেন রিকারেন্ট এই সমস্যাটা কিন্তু হওয়া উচিত নয়। আলসার বারবার আমাদের শরীরে হওয়া উচিত নয়। আমি একটু আগেই বললাম, বারবার ঘা আমাদের বা ইনফেকশন বারবার আমাদের কিন্তু আমাদের খারাপ জায়গায় নিয়ে চলে যেতে পারে। তো আপনার রিপোর্টটা আসুক, তারপর আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন। আমরা বলে দেবো কীভাবে লাইফস্টাইল লিড করবেন, কীভাবে মেডিসিন নেবেন, তাতে আপনি সুস্থ ভালো হয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ফোন করেছেন, আপনার নাম আর জায়গাটা বলুন। আমার নাম প্রবীর চক্রবর্তী, আমার জায়গা হলো উস্তি বানেশ্বরপুর। বলুন।
মুগরাহাট পশ্চিম বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন আপনার প্রবলেম। আমার প্রবলেম, আমার স্ত্রী এই গত রিসেন্টলি 1 বছর হাঁটুর মালাই থেকে পা পর্যন্ত বসলে উঠতে পারছে না, অতিরিক্ত যন্ত্রণা করে। আমি হোমিওপ্যাথি এলোপ্যাথি সব রকম করে দেখেছি। স্ত্রীর বয়স কত? বয়স 37 বছর। 37? এই হচ্ছে তো। তো কম বয়সে এই সমস্যা। এক্সরে রিপোর্ট করেছেন হাঁটু? হাঁটুতে রিপোর্ট আমি করিনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এইভাবে চিকিৎসা করলে আপনি আপনার পেশেন্টকে কোনোদিন সুস্থ করতে পারবেন না, ঠিক আছে? আপনি ওনার এক্সরে রিপোর্ট করুন, এক্সরে রিপোর্ট করে আমাদের চেম্বার ভিজিট করুন, ট্রিটমেন্ট করান। 37 ইয়ার্সে এখন থেকে এই অবস্থা ওনার, প্রপার ট্রিটমেন্টে আসুন। নাহলে একটু আগে উনি ফোন করলেন না যে আমি বিছানায় পড়ে গেছি, হাঁটতে পারছি না, সেরকম কন্ডিশন হয়ে যাবে। সঙ্গে থাকুন। মগরা, উস্তি এখান থেকে যেখানে কাছাকাছি হবে, দমদম এবং দক্ষিণ কলকাতায় আপনার পঞ্চকর্মা আছে, এটা একদম জায়গা। আমি একটু এই প্রসঙ্গে জানিয়ে দিই, প্রত্যেক বৃহস্পতিবার দিন, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি দক্ষিণ কলকাতার দক্ষিণবঙ্গের মানুষদের জন্য চেম্বার, আর প্রত্যেক শুক্রবার বিকেলটা বারাসাতে চেম্বার, এবং প্রত্যেক রবিবার দিন সকালটা দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ শহরতলির মানুষদের জন্য হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন চেম্বার। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রায় চেম্বার রয়েছে, তার ডিটেলসটা স্ক্রিনে যাচ্ছে। এবং এর পাশাপাশি আগরতলা ত্রিপুরাতে চেম্বার এবং আসাম গৌহাটিতে চেম্বার, এই হচ্ছে চেম্বার। আমরা এবার চলে আসি এই হাইপার অ্যাসিডিটির ট্রিটমেন্ট। দেখুন, হাইপার অ্যাসিডিটি ট্রিটমেন্ট হচ্ছে সবথেকে প্রথম জিনিস হচ্ছে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। নিদান পরিবর্জন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কেন কি অনেক কিছু জিনিস আমরা ভুল করতে থাকি কিন্তু আমাদের চোখে পড়ে না। যেমন আমরা দেখি যে খাওয়া দাওয়ার সময় অনেক লোকই এমন অনেক কিছু খেয়ে ফেলে, যেটা আমরা বারবার বলি যে আমাদের স্টমাকে 1 ভাগ কিন্তু আমাদের ফাঁকা থাকা উচিত। সেকেন্ড জিনিস হচ্ছে খাওয়ার সময় আমাদেরকে জল খাওয়া উচিত নয়। অনেক লোক রয়েছে যে একটা বাইট তার সঙ্গে একটা সিপ জল দরকার, আদারওয়াইজ সে খেতে পারবে না। কিন্তু এই সব জিনিস কিন্তু আমাদের টোটালি অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে যে খাওয়ার পর চা বা অ্যাডিকশান যে আমরা দেখি খাইনি, বা সিগারেট বিড়ি, এসব কিন্তু আমাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে যাদের খুব বেশি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি রয়েছে তাদের কিছু প্রাণায়াম যোগা করা উচিত। তারপর হচ্ছে কিছু মেডিকেশন আমাদের রয়েছে, যেখানে কিন্তু আমাদের দীপন পাচন বা আমাদের অগ্নিবলটাকে বাড়ানোর জন্য কিছু ওষুধ রয়েছে। তারপর হচ্ছে আমাদের কিছু পঞ্চকর্মা থেরাপিও রয়েছে, যার কিন্তু প্রচুর ক্রনিক হয়ে গেছে, ক্রিটিক্যাল হয়ে গেছে। কেন কি তার পিছনে দেখা যাচ্ছে যে পেটের সমস্যা পিছনে দায় ফ্যাটি লিভার রয়েছে বা অন্য কোনো কিছু সমস্যা রয়েছে, তাকে সলভ করার জন্য পঞ্চকর্মা থেরাপি অনেকটা হেল্পফুল কাজ করে। মানে যে মানুষটা অত্যন্ত অ্যাসিডিটিতে ভুগছেন, তিনিও কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাত ধরলে এবং ট্রিটমেন্ট প্রসিডিওরে আসলে নিয়ম মানলে তিনি কিন্তু সুস্থ জীবনে ফিরে যেতে পারেন, একদম নর্মাল লাইফ আবার ফিরে পেয়ে যেতে পারে। একদম। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।